হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাঞ্চি লাইফস্টাইল বাই রাই। আজকে হচ্ছে 26 জানুয়ারি আর এখন বাজছে 10:22 বা 10:25 মতন। তো আমি এখনই ঘুম থেকে উঠেছি 8টার সময়। তারপর থেকে আজকে আমাদের পিকনিক আছে। তারপর থেকে বন্ধু বান্ধবদেরকে কল করছি, ফলো আপ করছি। তো ফাইনালি সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমি এখন বিছনা গুছাচ্ছি। তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। চলুন আগে আগে দেখবো কি করি সারাদিন আজকে। সকাল সকাল আমি এসেছি একটু বাইরে রোদ তাপাতে। আজকে শিলিগুড়িতে প্রায় 4 থেকে 5 দিন পর এরকম রোদ বেরিয়েছে। এতটা রোদ এতদিন এত রোদ ছিল না। এটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে সানডে, তো আমাদের আজকে জামা কাপড় ধোয়ার দিন। জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর এই কাজটা থাকে নেহালের। তো নেহাল সকাল সকাল জামা কাপড় ধুয়ে সব কিছু রেডি করে ফেলেছে। আর আমার হাউস হেল্প আছে সকাল সকাল এসে কাজ বাজ করে কমপ্লিট করে হয়ে গেছে। আর আমাদের ঘর দোয়ার সব একদম মুছে টুছে কমপ্লিট করেই আছে। আর হচ্ছে এই রান্না সব কমপ্লিট, মানে ঘর বাড়ি মোছা কমপ্লিট। আর এখানে আমি গুছোচ্ছিলাম হচ্ছে পিকনিকে যাওয়ার জন্য যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো। তো অনেক কাজ আছে। আজকে আমি ব্লগটা অন করিনি, আমার ঘর দোয়া গোছানো হয়ে গেছে আর এখানে পুজো দেওয়া কমপ্লিট। তো আগেই দেখেছো হয়তো তোমরা ভাবতে পারো বিছনা গোছাতে গোছাতে পুজো দিলে তো ঘর এটা অবস্থায়। ঘর এটা অবস্থায় না, আমার সকালবেলা 9:30টায় আমার হাউসের পাশে সে এসে সমস্ত ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে টুছে কমপ্লিট করে দিয়ে গেছে। তো এখানে আমার ঘরও রেডি। আর আমি বাইরে কোথাও গেলে না, আমার যদি ঘর দুয়ার পরিষ্কার না থাকে একদম ভালো লাগে না। আজকে তুমি ঝকঝকে টকটকে রোদ হচ্ছে জানলা দিয়ে, তো রেডি। আর এইখানটাও আমার মোটামুটি কমপ্লিট। তো রান্নাঘরে আমি অলরেডি এখানে যে বাসনগুলো যাবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি এই যে মাটন হবে, মাটনের জন্য আদা না আদা রসুন লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে এই কটা জিনিস আমার নিয়ে যাওয়ার কথা, তো এই কটা জিনিস আমি নিয়ে নিচ্ছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট সেটা একটা কড়াই লাগবে। তো আমি একটা ছোট কড়াই নেবো, তুমি ধোয়া আছে। আর একটা বড় কড়াই নিহালের ব্যাগ থেকে নিয়ে আসবো। তো হয়ে গেল কমপ্লিট কড়াই। আর লাস্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে যে ড্রামটা জল ভরতে হবে এই ড্রামটাতে। তো আমি জলটা ভরি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি জলটা ভরতে বসে দিয়েছি, যেটা আমাদের নতুন সাপ্লাইয়ের জল। ততক্ষণ আমি ভিমবারটা প্যাক করে নেবো প্যাকেটটার মধ্যে। করে ফেলেছি সবকিছু রেডি। ব্যাগটা অলরেডি আমি বাইরে বের করে রেখেছি। আর রোদ, আজকে রোদটা দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে এত রেডি করে। আর এখানে আমি দিব ওদেরকে একটা সারপ্রাইজ। এখানে জল ভরে রেখেছি। সেই সারপ্রাইজটা হলো যে এরা সবাই চা খেতে ভীষণ ভালোবাসে, দুধ চা। স্পেশালি আমি ওদের দুধ চা এরা খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ওদের জন্য স্পেশাল সারপ্রাইজ। আমার কাছে একটা ছোট্ট ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্সের মধ্যে আমি দুধ চাটা করে দিয়ে দেবো। কারণ পিকনিকে গাইস চা না হলে কি ভালো লাগে বলো। চা বলে যত ফুটাবে তত বেশি, কিন্তু যত না ফুটাবো খেতে সেটা ভালো লাগবে না। তাই বেশি করে ফুটাবো। আমি এখানে রেডি, স্নান ধান করে কমপ্লিট, আমি ফুল রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার আজকের লুক। উপরে শুধু জ্যাকেট নেব, তাহলে হয়ে যাবে। আর আমি এখানে ব্যাগ রেডি করে নিয়েছি। আমার সানগ্লাস ক্লিপ এখানে আছে, শুধু চার্জার ঢোকাতে হবে। আর ফুল পিকনিকের যত বাসন কোসন গ্লাসপত্র যা আছে, এখানে কিছু জিনিস কিনতেও হবে। আর এখানে শুধু জলের বোতলটা আছে, এখান থেকে শুধু জলের বোতলটা নিয়ে নিলেই হয়ে যাবে। তো চলুন একবার বেরোই, বেরিয়ে তবে দেখা হচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমি পড়ছি জুতো, এটা জুতো পরছি। আর ব্যাগটা এখানে রেডি হয়ে যায়, বেরিয়ে গেছে অলরেডি গেটে তালা মারে। আর আমাদের বাহন এখানে রেডি, একটা স্কুটি যাবে আর একটা 4 চাকা যাবে। তো আপাতত স্কুটি থেকে যাবে জানি না, আপাতত জুতো জুতো পরি। তো এই হচ্ছে। আর এখন আমি বাইরে আসলাম, একটা সবার জন্য ওয়েট করছি। আর এই যে একজন চলে আসছে অলরেডি পিকনিকের, আরো বাকি আছে কয়েকজন। এই যে আমাদের পিকনিকের আরেকটা গাড়িও চলে আসছে। আমাদের মালপত্র লোডিং। আরে যা তুই দেখ, আমি যেমন আগে যে পড়বে না দীপান্বিতা কর্মকার এরকম বাচ্চাদের মতন কাজ করে না। দীপান্বিতা কর্মকার এরকম বাচ্চাদের মতন কাজ করে পড়বে। আমি জানি যে চাটা লাগবে, ওই জন্য চা নিয়ে নিচ্ছি। আরো
একবার মাউন্টেন ডিও খায় প্রাণের ঝুঁকি নিয়ে আমি আবার বসতেছি সুব্রত পালের গাড়িতে, যেটা আমার ভীষণ ভয় লাগে। কিন্তু প্ল্যান করছিলাম স্কুটিতে যাবো, কিন্তু প্ল্যানটা সাকসেসফুল হলো না। তো আমরা বেরোয়েছি এখন। আর এখানে হচ্ছে ভিড়, এখান থেকে হচ্ছে ভিড় দেখা যাচ্ছে গাইজ, এই যে দেখো ভিড়। তো আমরা নেচারকে এনজয় করতে করতে একটা বাগানের ভিতর দিয়ে পিকনিক স্পটে যাচ্ছিলাম, কারণ সেদিন মেন টাউন দিয়ে যেতে গেলে অনেক টাইম লাগতো, প্রচুর সো ফাইনালি আমরা অনেক তপস্যার পরে ফাইনালি এই পিকনিক স্পটে এসে ঢুকছি। আর এত ভিড় আজকে সত্যি আমরা বেলুন লাগাতে ভুলে গেছি গাড়িতে, দেখি যদি পারি তাহলে লাগাবো, কারো গাড়ি থেকে ছিঁড়ে লাগাতে লাগবে। আর তো আমরা কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে পিকনিকের যাচ্ছি আজকে পিকনিকের চলে আসছি পিকনিক স্পটে। আমার কথা আর তুলতে পারবো না, কারণ গান বাজছে। আজকে এমন অবস্থা যেখানে বসার আর জায়গা নাই, এই সিচুয়েশন। এখন আমাদের লোকজন গেছে ঘুরতে, ছাতাটার ওখানে গেছে, এখানে ভালো হয় ছিলাম, ওখান থেকে আমরা এখন এখানে এসেছি। এই হচ্ছে আমাদের জায়গা, এখানে বসার জায়গা করা হচ্ছে, আর এখানে হবে রান্না, আর এই হচ্ছে সামনে। তো এই হচ্ছে উমা, চলো শুরু করা যাক। তো এইখানে হচ্ছে আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে, আর এখানে আমাদের কড়াই চলে গেছে। এখানে হচ্ছে স্পৃহা, যে কোনো দিনে চাকু ধরে না, আজকে সে চাকু ধরছে। শুধু পেঁয়াজ কাটছে, শব্দ জন্য আবেদন করতে হবে। আর এখানে আরেকজন আর এখানে ব্যক্তিগণ ফাইনালি গ্যাস জ্বলাইতে পারছে, কিন্তু গ্যাস আবার নেবে একটাই পেঁয়াজ কাটছে। মানুষ কতটা ডেডিকেটেড হতে পারে যে একটা উনান ধরানোর জন্য শুয়ে পড়ছে মাটিতে। আমার বন্ধুটা বেচারা মাটিতে শুয়ে পড়ছে। ভগবান, অগ্নি দেবতা, আগুন দাও। আমরা এখানে বসে আছি এখন। আর মনটা পুরো খারাপ আমার, কারণ কি মানুষ আজকাল এত অসৎ। আমরা আসার সময় অনেকগুলো টিফিন কিনছিলাম, ওই দোকানটাতে প্রায় আমরা 5 বার গেছি। আমরা এক্সাইটমেন্টে ভুলে গেছি দোকানওয়ালাটা আমাদেরকে খাবারগুলো দেয় নাই। আমরা এখন আসি এখানে শুধুমাত্র বসে আছি, আমাদের উনান এখনই করে নাই। মানুষ এত অসৎ হয়, টাকা মারার জন্য ওরা আমাদেরকে খাবার আর আমরা পাশে এখানে একজন পিকনিক করছে, আমরা ওদের কাছ থেকে হেল্প নিয়ে লাস্টে যে আগুন জ্বালালাম। এটা আমার মাথা থেকে বেরিয়েছে। এখন হচ্ছে চাকনা মাখা, উইদাউট মদ চাকনা মাখা। আমাদের আজকে স্টার্টার কমলা লেবু মাখা ঝাল ঝাল করে, আর মিক্সচার মাখা। এখানে আমাদের সুব্রত পাল খাসি বসাচ্ছে, এখানে আমাদের মাংস বসে গেছে। হচ্ছে আর এসিসি গাছ ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। চিকেন হয়ে মাটন হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন হচ্ছে এখানে এই যে বেগুন পোড়া, আর আজকে আমাদের মেনুতে আছে মাটন, আর এই হচ্ছে ক্রেভ। এতক্ষণে রান্না কমপ্লিট, আর এখন আমরা খেতে বসবো। কেমন লাগলো তোদের আজকে এরকম পিকনিক করে? পুরো মজা লাগছে, পুরো মজা লাগছে। আমাদের এখানে খাবার দাবার তৈরি, মেনুতে আছে বেগুন পোড়া, মাটন, এখানে হচ্ছে ভাত, আর এই সব বানিয়েছে হচ্ছে সুব্রত পাল দিয়ে। আমাদের পিকনিক শেষ, আর এই হচ্ছে আমাদের গাড়ি। আমি আসার সময় গাড়িতে ছিলাম, কিন্তু যাওয়ার সময় খেয়ে দিয়ে ওই গাড়িতে যাবো না, কারণ আমি গাড়িতে খেয়ে দিয়ে একটু আনকমফোর্টেবল ফিল করি। তো এখনো স্টিল
গাইস এতক্ষণ চলছিল বাড়িতে আড্ডা, ওরা বাড়িতে আসছিল, সবাই আড্ডা মারলাম। আর এখন ফাইনালি আমি টাইম পেয়েছি 7:30 বাজে একটু রেস্ট করার। তো আজকের ব্লগটা কন্টিনিউ করব না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আরও একটি ব্লগে। ভালো থাকবেন, গুড নাইট।